নমস্কার, ফুডিজ এন্ড স্টাইল আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুভ সরস্বতী পুজো। আজকে বাড়িতে কিছু আয়োজন হয়েছিল, তার মধ্যে কাশ্মীরি আলুর দম, চাটনি, ছোলার ডাল আর ছিল ফ্রাইড রাইস আর বেগুনি। তো এই সবকটা আইটেমের মধ্যে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। তো চলুন দেখে নিই আইটেমটা কিভাবে রান্না করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 700 গ্রাম মতো আলু, ধুয়ে নিয়েছি। আর মশলার মধ্যে সমস্ত রেগুলার মশলা আছে, আর 100 গ্রাম টক দই আছে, বাদাম আছে 100 গ্রাম, আর জিরে আছে, গোটা জিরে। বাদাম আর গোটা জিরেটাকে পেস্ট করে নেওয়া হবে। প্রথমে কড়াইয়ে তেলটা দিয়ে আমি আলুগুলোকে সামান্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ কাশ্মীরি আলুর দমে হলুদ পড়ে না, তো সেই জন্য ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি হালকা করে। আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। আলুগুলোকে আমার তোলা হয়ে গেল। এবার আমি বাদামটাকে আর জিরেটাকে বেটে নেব, গোটা জিরে আর বাদামটাকে। গোটা জিরে আর বাদামের সাথে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম এখানে। রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই কারণে আমি এখানে বেশি লঙ্কা ইউজ করিনি। তেলের মধ্যে প্রথমে আমি ফোড়ন দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এইবারে আমি এর মধ্যে এক এক করে রেগুলার মশলাগুলো দিয়ে দেবো, যাতে আছে নুন, জিরের গুঁড়ো, চিনি, কাশ্মীরি মির্চ দিয়েছি একটু, আর এটা আছে গরম মশলা। হলুদটাকে আমি আর ইউজ করব না, কারণ ভাজার সময় একটু দিয়েছিলাম। আর এখানে আমি 100 গ্রাম টক দই ইউজ করছি। চিনিটা দেওয়াতে কালারটা ভালো এসছে। দইটা ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা যদি চান দইটাকে ফেটিয়েও নিতে পারেন কোনো একটা বাটিতে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সামান্য জল দেওয়ার পরে আমি এর মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আলুগুলোকে দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার ভাজা আলুগুলোকে এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আর জল ইউজ করব না, এটাকে ভালো করে একটু কষিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর আমি আলুগুলোকে আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন, আমি আর দিইনি, কারণ কড়াইয়ের মধ্যেই আমি বেশ খানিকটা সময় ধরে আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আলুর যে জুসটা বেরিয়েছিল ভাজার পরে, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম আলুগুলোকে। কষানোর পরে খানিকটা এরকম এসছে, কিন্তু এখনো পুরোপুরি আলুগুলো সিদ্ধ হয়নি। এখনো আমার বাদাম বাটাটা দেওয়া বাকি আছে,
ওটা আমি শেষে ইউজ করব। এই যে বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবারে। এবারে আমি একটু সামান্য জল দিয়ে দেবো বাদামের বাটিটাতেই। ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, আমি এখানে কিন্তু আদা বাটাটা লাস্টে ইউজ করব, যেহেতু পেঁয়াজ রসুন এগুলোর মধ্যে যাচ্ছে না, তাই জন্য। মোটামুটি এখানে আরো 10 মিনিট হওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কি সুন্দর রংটা এসছে, এরকম সাদা সাদাই কালারটা হবে। এইবারে আমি ফাইনালি জলটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে একটু গরম জল অ্যাড করে দিতে পারেন এতে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু একদম ড্রাই হবে। আর এখানে আদা ঘষে নেওয়া হচ্ছে, ওই 1 টিস্পুন মতো আদা এখানে দেওয়া হবে। এই রান্নাটাতে পুরোপুরি প্রায় আদার ঝালই হবে। আর প্রথমে যেটুকু শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছিল 2টো, মাঝখানে আমি কাঁচা লঙ্কা বা অন্য কোনো ঝাল মশলা কিছুই দিইনি। আর সামান্য একটু ধনেপাতা দিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। এইবার আর একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেবো। এবারে খানিক পরে, মোটামুটি এইভাবে 15 মিনিট হওয়ার পরে, এই যে রান্নাটা প্রায় হয়ে এসছে। ঝোলটাও অনেকটা ঠিক হয়েছে আর আলুগুলো ভেঙে গেছে। এটা আরেকটু হবে, আরো খানিকক্ষণ। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার খাবার পরিবেশনের পরে যে আইটেমগুলো আপনাকে বললাম আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, আর এই যে সাথে এরকম শুকনো শুকনো কাশ্মীরি আলুর দম। খেতে খুবই ভালো হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখুন এইভাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা।